হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। সেই যে বুধবার দুপুরের থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবার দিনের। তো সেদিনও ভোরের থেকেই বৃষ্টি হচ্ছিল, আর এতটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাটে কিন্তু কেউ বেরোতেই পারছিল না। স্কুলের মধ্যেও দেখো কতটা জল জমে গেছে, কিন্তু তার মধ্যেও বাবুকে স্কুলে আনতে হলো। তার একটাই কারণ হচ্ছে স্কুল গ্রুপে একটা মেসেজ এসেছিল যে পরীক্ষার আগের সপ্তাহে প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্টুডেন্টকে স্কুলে আসতেই হবে, এটা বাধ্যতামূলক। তো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ওকে বাড়ি থেকে বেরোনোর আগে না করেছিলাম যে স্কুলে আসতে হবে না, কিন্তু ও কি শুনবে? ও তো একটা মেসেজ পেয়েছে, যে কারণে ভয়ে স্কুলে আসতেই হবে। স্বাভাবিক দিনে স্কুলটা 6:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, মেন গেটটা, তারপর প্রেয়ার শুরু হয়ে যায়। কিন্তু এটা তো বৃষ্টি হচ্ছিল, যে কারণে দেখো ম্যাডাম কিন্তু এখন ঢুকছেন, আর আমরাও 6:30টার পর এসে স্কুলে পৌঁছেছিলাম। তো এই বৃষ্টির জন্য কিন্তু আমরা স্কুলে এসে পৌঁছাতে পেরেছিলাম, তা না হলে স্কুলের মধ্যে আর ঢোকা হতো না। আর দেখো প্রত্যেকটা গার্ডিয়ানদের দাঁড়াতে বলেছিলেন, যে কটা ক্লাস হবে কি না হবে সেটা তো বলা যাচ্ছে না, যে কারণে প্রত্যেকটা গার্ডিয়ানদের দাঁড়িয়ে থাকতে বলেছিলেন। তো আমরা ও কারণেই দাঁড়িয়েছিলাম। পরে বললেন যে একটা পিরিয়ড হবে, তো সবাই বাচ্চাদেরকে সাথে নিয়ে তারপর চলে যাওয়ার কথা। তো হেড স্যার এখন এসে পৌঁছালেন। তারপর বাচ্চাদেরকে রোল কল করলো। রোল কল করার পর একটা পিরিয়ড হয়েছিল, আর যখন শুনলাম যে 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওই কারণে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। বৃষ্টির মধ্যে এরকমভাবে ভিজতে বা ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তো ভেজাটা তো এখন হচ্ছে না, ওই কারণেই ঘুরে বেড়ানোর সিদ্ধান্তটাই নেওয়া হলো। তো বৃহস্পতিবারটা না একটা অন্যরকম মতনই ফিলিংস লাগে। সবার যেমন রবিবারটা আসলে একটা ভ্যাকেশন টাইপের লাগে, তেমন আমারও না এই বৃহস্পতিবারটা আসলে একটা ছুটির দিন মনেই হয়। তো দেখো ওই কারণে আমরা দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো তোমরা জানোই যে আমার ভবঘুরের মতো ঘুরতে কারণে অকারণে খুবই ভালো লাগে। এর মধ্যে দেখো বাবুর স্কুলটা ছুটিও দিয়ে দিল, আর এইখানটায় কিন্তু অনেকটাই জল জমে গেছে। তো আমরা একটু দাঁড়িয়ে আছি, তার কারণ প্রত্যেকটা বাচ্চা বের হবে তারপর তো সেই কারণেই আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে স্কুলটা দেখতে না আমার ভীষণ ভালো লাগছিল, তো এত সুন্দর লাগছিল, ওই কারণেই আমি তোমাদের সামনে একটু ভিডিওটা তুলে ধরলাম। তোমরাও দেখো কেমন ভালো লাগছে বলো তো বনগাঁ হাই স্কুলটা এইভাবে বৃষ্টি ভেজা অবস্থায় দেখতে। একটা কথা বলবো, হয়তোবা অনেকেই রাগ করবে কথাটা শুনে, কিন্তু আমি এটা বলছি, হ্যাঁ, তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু আমার মনে হয়েছে সে কারণেই আমি বলে দিচ্ছি। তো দেখো বাচ্চারা এখান থেকে বেরাচ্ছে, তো আর এখানে এমনভাবে বড়রা গিয়ে দাঁড়িয়ে আছেন যে ওনারা পারলে ক্লাসরুমের মধ্যে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারলে ভালো হয়। তো এই জিনিসটা না আমার খুব বিরক্তি লাগে। বাচ্চাদেরকে যখন স্কুলের মধ্যে ঢোকানোর সময়, তখন যেখানে বোর্ডটা টাঙায়, ছুটির লিস্ট টাঙায় বা বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য যে বোর্ডটা টাঙায়, সেই বোর্ডের সামনে সব বড়রা এমনভাবে ভিড় করে দাঁড়িয়ে থাকে না, ভীষণ অসুবিধা হয়। তো ওখান থেকে সবাই কিন্তু একবার করে দেখে ওখান থেকে সরে গেলে মিটে যায় ঝামেলা, কিন্তু সেটা কেউ করে না। ওর মধ্যে একদম ওর সামনেই গার্ড করে নিয়ে দাঁড়িয়ে থাকে, যে জিনিসটা আমার ভীষণ বিরক্তি লাগে। তো তারপর ছুটির শেষে বাবুকে নিয়ে চলে আসলাম আমরা বাড়ির দিকে। আর বাড়িতে যাওয়ার আগে কিছু বাজার করে নেওয়া হচ্ছে। তো যেহেতু বৃহস্পতিবার ছিল আর এদিকে বৃষ্টিও হচ্ছিল, ওদের বাবা আর ছেলে দুজনের কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দের। তো এই কারণে খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নেওয়া হলো। আর বাড়ি আসার পর দেখো বাবুর জুতোর মধ্যে অনেকটাই জল জমে গেছে, আর এমনভাবে মোজাটা ভিজে গেছে যে ওটা থেকে নিংড়িয়ে ও জল বার করে নিচ্ছে। তারপর দেখো রান্নাবান্না খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে এসেছিলাম দোকানে। আর দোকানে আসার পর একজন হিন্দিতে কথা বলা কাস্টমার এসেছিলেন, তো যেখানে আমি কথাই বলতে পারছিলাম না। আমার কথা শুনে ওনারা হাসছিলেন, আর ওনাদের কথা তো আমি বুঝতে পারছিলাম, কিন্তু বলে বোঝাতে পারছিলাম না। তো যাই হোক, এইভাবে আমার বেচাকেনা হলো। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর আমি কিন্তু হিন্দি বলতে পারি না, যে কারণে কোনো হিন্দি বলা কাস্টমার আসলে আমার কিন্তু ভীষণ অসুবিধা হয়।